তাই ভগবত গীতা এবং ভগবান অভিন্ন। গীতা মানে ভগবানের মুখনিসৃত বাণী, তিনি গান আকারে এই ভগবত গীতা প্রদান করেছেন। তো এই ভগবত গীতার প্রেক্ষাপটটা কি? তিনি কখন প্রদান করেন ভগবত গীতা? কুরুক্ষেত্রের রণাঙ্গনে, যখন কৌরব এবং পাণ্ডবদের মধ্যে যুদ্ধ শুরু হচ্ছে, মানে শঙ্খ বেজে গেছে। তারপর অর্জুন বলছে, আমি দেখতে চাই কারা যুদ্ধ করতে এসেছে, আপনি আমার রথটা দুই সেনার মাঝখানে রাখুন। তখন ভগবান নিজে রাখলেন, তারপর বললেন, দেখো কারা কারা যুদ্ধ করতে এসেছে, দেখো দ্রোণ, ভীষ্ম ইত্যাদি। এবং অর্জুন তারপরে মোহিত হয় যে আমি যুদ্ধ করবো না, কেননা আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলে মারা যাবে, কুলক্ষয় হয়ে যাবে, পাপ হবে, আমি নিজে ভোগ করতে চাই না। এরকম অর্জুনের বিভিন্ন কারণ দেখিয়েছিলেন যুদ্ধ না করার। দ্বিতীয় অধ্যায়ে ভগবান কথা বলছেন, তখনই বলছেন যখন অর্জুন ভগবানের চরণে শরণাগত হয়েছে। শিষ্যস্তে অহং তাং সাদিমাং প্রপন্নম, আমি আপনার চরণে শরণাগত, আমি বুঝতে পারছি না আমার কি করা কর্তব্য, আপনি আমাকে জ্ঞান প্রদান করুন, আমি আপনার শিষ্য। তখন ভগবান তাকে জ্ঞান প্রদান করেছেন। তাই আমরা দেখতে পাই যে আমরা যদি জ্ঞান, দিব্য জ্ঞান লাভ করতে যাই, সেখানে এই জিনিসগুলো প্রয়োজন। একটা হচ্ছে তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানিনম তত্ত্ব দর্শনম। অর্থাৎ গুরুর কাছে যাওয়া এবং গুরুর কাছে শরণাগত হওয়া, তার সেবা করা এবং তার কাছে কোশ্চেন করা, তারপর তিনি তত্ত্বজ্ঞান দান করেন। তাই অর্জুন প্রথমে তিনি বন্ধুর মতো ভাবছিলেন, তার জন্য ভগবান তাকে জ্ঞান দেননি, কিন্তু যখন তিনি তার চরণে সমর্পিত হলেন, তখন ভগবান তাকে জ্ঞান দিতে শুরু করলেন।